আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। কিন্তু বর্তমানে যে রাজনীতি খেলা চলছে আর যে দুর্নীতির খেলা চলছে, আমি ভেবেছিলাম এই দুর্নীতি নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে কিছু কথা না বললে হয়তোবা এই দুর্নীতির মূল তথ্য আপনারা জানবেন না। তার জন্য আমি আপনাদের সামনে এসেছি। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যে ভিডিওটা করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এইবার যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা দেখবেন এবং বুঝে নেবেন আমি কোনটা সত্য বললাম আর কোনটা মিথ্যে বললাম। দায়বদ্ধতা আমার নেই। আমি একটা সংবাদ মাধ্যমের থেকে এই খবরটা পাওয়ার পরে কিছু কথা আপনাদের সামনে বলতে এসেছি। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক যে কি পাওয়া গেল আর কি শোনা যাচ্ছে। জানি না, এটা সরকার বিরোধী কথা বলে কোনো চ্যানেল দীর্ঘস্থায়ী দেখায় না এবং সংবাদ পরিবেশন করতে পারে না। কোনো আইনে ব্যবস্থা আছে কি না সেটাও জানি না। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক নতুন কোন দুর্নীতির অভিযোগ উঠছে। ঠিক তখনই আসানসোলে বেআইনি নির্মাণে 500 কোটি টাকা জরিমানা করলো আসানসোল পুর নিগম। 1 কোটি 2 কোটি 3 কোটি না, একবারে 500 কোটি টাকা। রানীগঞ্জ জামুরিয়ায় বৈধ প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে 11টি কারখানা। অভিযোগ পেয়ে 500 কোটি টাকার বেশি জরিমানার নোটিশ আসানসোলের পুর নিগমে। জরিমানা মকুবের আবেদন জানিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হন কারখানার মালিকরা। হয় জরিমানা নিতে হবে, নয়তো অবৈধ নির্মাণ ভাঙতে হবে। 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মেয়র খোদ। মানে ওদেরকে যে ভাঙার জন্য যেটা ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করতে এসেছিল। টাইম চেয়েছে আরো কয়েকদিন, সেই টাইমটা দেওয়া হয়েছে। কত টাকা ফাইন করেছিলেন আপনারা? প্রচুর টাকা ফাইন হয়েছে, মানে অ্যাপ্রোচ বলতে পারবো না। কতদিনের সময় দিয়েছেন আপনারা? এখন জাস্ট 15 ডেজের টাইম নিয়ে গেছে, যে 15 দিনের মধ্যে আমরা এই করে দিচ্ছি। আপনারা সব কিছু বুঝে নিলেন। কত কোটি টাকা ফাইন করেছে বলতে পারবো না, বুঝে দেখুন বিষয়টা কোথায় যে দাঁড়িয়েছে। এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি। যদি আমার চিন্তা ভাবনাটা ভুল হতে পারে, আমি স্বীকার করছি যেটা ভুল, কিন্তু 26-এ ইলেকশন আসছে, এটা ভালো করেই জানেন। কারণ ইলেকশনে কিছু খরচা তুলতে তো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ইলেকট্রনিক বন্ড গত লোকসভা ইলেকশনে দেখা গেছে ডিয়ার লটারি থেকে 542 কোটি টাকা পেয়েছে। কে পেয়েছে এটা আপনি জানেন, শাসক দলের থেকে তৃণমূলী ফান্ডে পেয়েছে এবং কেন্দ্র সরকারেও 1000 কোটি টাকা পেয়েছে, তামিলনাড়ুতেও পেয়েছে। যাই হোক, প্রসঙ্গ ওটা বাড়াবো এটাই, অ্যামাউন্টটা বুঝে দেখুন। 500 কোটি টাকা, রাতের ঘুম অন্ধকার হয়ে যাবে। আর যেই সমস্ত নামি দামি কোম্পানিকে নোটিশ করেছে, আগামী দিনে আপনারা কোথায় ছিলেন এবং গত দিনে কোথায় ছিলেন আর আগামী দিনে কোথায় থাকবেন, এটাকে নিয়ে প্রশ্ন। ভেবে দেখুন তো, 500 কোটি টাকা জরিমানা, এটা কী ধরনের একটা খেলাপি জানি না। যাই হোক, কথাটা শুনে যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.